আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু হলো আমার জামাইকে ডাকতে ডাকতে। এতদিন ঘুমাইছে না ইচ্ছা মতো, কেউ তো ডিস্টার্ব করার ছিল না। এখন উঠ না করে, আমার ঘুমের মধ্যে এরকম আবার তুমি তো ঘুমাওই নাই। না। উঠো, উঠো, উঠো। ভিডিওটা কোথা থেকে শুরু করব জানি না। আমার ঘরের অবস্থাটা দেখেন। এই রাত্রে এসে কোনো মতে একটু শুইছি, এই অবস্থা। এই যে হ্যাঁ, সব কিছু এখন আমি যে কোথা থেকে শুরু করব আমি বুঝতেছি না। আমি শুধু একটু চুলায় একটা ডিম ভেজে আর পিঠা দিছিল জানি কি ওর আব্বুকে, সেটা গরম করে খাইছি। আমার সত্যি খুবই ভয় লাগতেছে, আমি কোথা থেকে শুরু করব। আমি কিন্তু খুবই ক্লান্ত। ওর আব্বুর সাথে একটু বেগুন গাছ লাগাইছে, সেই ক্ষেতের কাছে গেছিলাম। ওই এইটুক জায়গা হাইটটা যারা আগে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্য জানবেন। হেঁটে গেছি, তাই তাই মনে 4 বার দাঁড়াইছি। আর এই আসার পর থেকে এখন রান্না করে জাউর ডাকে ভাত দিতে গেছিলাম। বাসি ভাত ছিল, রেখে গেছিলাম আমার জামাইয়ের জন্য রান্না করে। আজ যে ভাতগুলো ফ্রিজে রয়েছে, ঘরে কারেন্টের চুলা রয়েছে, তুমি একটু ভাতটি গরম করে একটু ডিম ভেজে খাইয়ে ফেলো। সে ভাত ছুঁয়েও নাই। তো ভাতটি দিয়ে এসে গেলাম, দিয়ে আসছি, মনে আমার নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে। আর এই কাজ দেখে আমি ভয়তে আরো একটু হয়ে গেছি। কেমনে কি করবো আমি? আমি তো হাঁটতেই পারি না, একা একা নড়তেই পারি না, এত কাজ। আর মাথায় কাজ করতেছে না, সত্যি ওর মাথায় কাজ করতেছে। ওখানে কোথা থেকে শুরু করবো, মনে হচ্ছে আমার 4-5 দিন লেগে যাবে। আর এখান থেকে সব থেকে দুঃখজনক একটা কাহিনী বলতাছি, ঘটনা আর কি। আচ্ছা, দুঃখজনক ঘটনা, একটু পানি খেয়ে নেই। আমার কিন্তু সব পড়ে রয়েছে, আমি ভয়তে কোনো কাজ করতেছি না, কারণ কোথা থেকে শুরু করবো আমি বুঝতেছি না। না বোঝার কারণ হয়েছে আমি আমার আব্বা চলে আসছে। সে কিন্তু আজকে দোকানে ছিল, তার বাবার দোকানে না, অনেকক্ষণ ছিল। তার আবু বলতেছে ও 1 মাস বেড়াইছে, ওর একটা শাস্তি দেওয়া দরকার, ওর নাকি 1 মাস দোকানে বসায় রাখবে। ওর আমি চিল্লায় পাঠাইছি কি তাড়াতাড়ি যাও। হ্যাঁ মা, আমার ওষুধ এই যে স্যালাইন, এটা লাগাও। আমাদের এখানে কাজ চলতেছে, আমাদের দোকানে। জানলাটি লাগাও, জানলা লাগাইলে অন্ধকার হয়ে। আচ্ছা, আমরা জানলা লাগাই ফেলছি কারণ বাহিরে কাজ করতেছে। এই সে হয়েছে ইঞ্জেকশনটা, যেটার জন্য আমরা 80% দোকান খুঁজে ফেলছিলাম, পাই নাই। এটা রক্ত বাড়ানোর ওষুধ। এইটা আসলে কি কি আছে রক্ত আছে দেখি। হ্যাঁ, সাথে রক্ত আছে। আমার ছেলে বলতেছে রক্ত আছে। ও এইটা দিয়ে মানে উপরে স্যালাইন ঝুলায় রাখে, এমন হইতে পারে। এইটা ওই হাত পরিষ্কার করে যে ইঞ্জেকশনটা দেয়, এটা নিয়ম নীতি কিভাবে কি করতে হবে। এটা ইঞ্জেকশনটা এটা আমাকে দিও। এইটা তোমার ভাই আগে চাইছে। এটা পাইপটা, আর ওই যে কাঁচের বোতলে স্যালাইন। যাই হোক, এই একটা স্যালাইন আমাদের হাড় কাঁপায় দিছে বলা যায়। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত খোঁজাইছে আমার জামাইকে দিয়া। তারপর সে একটা ফার্মেসি লোককে বলে রাখছিল, সে বলছে আচ্ছা পাইলে জানাবো। 2 দিন পরে সে বলছে হ্যাঁ পাওয়া গেছে। তো যেটাই হোক যাই হোক, আর সব থেকে কষ্টদায়ক কথা, আমি চলে আসছি তাসনিমদের বাড়ি থেকে। আমার বোনরা আমি প্রথম কান্না করতে দেখছি। হাসতাছি, কিন্তু সত্য কথা, ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। মানে আমি যখন বের হই ওদের বাসা থেকে, ওরে আমি জড়ায় ধরছি। তো মানে আমি একটু আবেগী বেশি, আল্লাহ জানি কেন ওর মনটা এত নরম করে দিয়েছে। তারপর শুক্রিয়া আদায়, আলহামদুলিল্লাহ। এটা আবার সবাই, এই গুণটা আবার সবাই থাকে না। তো তখন কিন্তু আমার কান্না চলে আসছিল। তো আমি কান্না করি নাই, কোনোভাবে মনকে শক্ত করছি, অনেক শক্ত করে রেখেছি যে কানবো না, কানবো না, কানবো না। মানে ও যদি একটু আবেগী কথা বলতে আমি কান্না করে দিতাম। তো আর কিছু বলে নাই। তারপরে দেখি আমরা গাড়িতে উঠে গেছি। তাইফা প্রচুর কান্না করছে, তাইফারের নাইবা ধরলাম, ও সবসময় কান্না করে। ও তো তাসনিমও কান্না করছে, তাসনিমের কথা কিন্তু আর বোন কান্না করছে। ও আসলে একটু শক্ত টাইপের মানুষ, সহজে কান্না টান্না করলে বোঝা যায় না, অনেক শক্ত মনের মানুষ। শক্ত মন আর খারাপ লাগা কিন্তু এক না।
ওর শক্ত মন মানে ওর কষ্ট হয় না, হয়, কিন্তু ওইটা ধরে রাখতে পারে, ধরার ক্ষমতা শক্তি বেশি। আমার সেটা নাই, আমি প্রকাশ করে ফেলি। তো দেখলাম ও অনেকক্ষণ কান্না করতেছে, অনেকক্ষণ কান্না করতেছে, যেটা দেখে আমারও কান্না চলে আসছিলো। তা কোনোভাবে আমি কান্না করি নাই। তো খুবই খারাপ লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল। আমার হাজবেন্ডকে বললাম যে আপা অনেক কান্না করছে। মাও সবসময় কান্না করে, কিন্তু এবার মা কান্না করে নাই। ওদের সবাই কান্না দেখে আমার মার কান্না বন্ধ হয়ে গেছে। তো আমার আব্বু অনেকটা ইয়া করলো। আমি কি আমার বোন আমার লেগে কানলো না, আর পুতের লেগে কানলো। আমি তো টেনশনে পড়ে গেছি, কি আমার জন্য কাঁদছে না আর পুতের লেগে কাঁদছে। যাই হোক, পুত হোক আর আমার মন মানসিকতা মানুষের সবসময় সমান থাকে না। তো আমি কিন্তু রাইস কুকারে চাউল দিয়ে ফেললাম, ভাত বসাই দিব। আমি এসে এখানে ভাত বসাই দিব। রাইস কুকারের ফ্ল্যাগটা লাগাই। এটা কিন্তু আমার ভাইয়ের, এই রাইস কুকারটা আমার ভাই থেকে আমি নিয়ে আসছিলাম। এই রাইস কুকারের নিচে সবসময় ভালো করে মুছে দিবেন। আর আমি কিন্তু 1 আঙ্গুল পরিমাণ পানি দিছি। লাইন দেওয়া হয়ে গেছে, এটা ধোয়া, তারপর একটু ধুয়ে নিয়ে আসি। লাইন দিয়ে দিছি। এখন ভাতের ঢাকনাটা দিয়ে দিব, বাস ভাত হয়ে যাবে। ছোট ছেলে কোয়েল পাখি ডিম খেতে চাইছে, বড় ছেলে চাইছে, এগুলো আমি সিদ্ধ করতে বসাই দিব। আমি ডিম ভাজি করতেছি, ডিম ভাজি করে রান্না করব আলু দিয়ে। প্লাস্টিকের উপর এটা বসায় রাখছি। তো এতক্ষণে ঘর মোটামুটি অর্ধেক পরিষ্কার করছি, ভালো করে করতে পারি নাই। আর আমরা এখন খেতে আসবো, সবাই খাটেই খাচ্ছি, নিচে না ঠান্ডা। পরিষ্কার করে ফেলছি, ধুলা প্রচুর ধুলা ছিল, কি আর বলবো, বলার ভাষা নাই। আউ রান্না করছি রাইস কুকারে ভাত, কারেন্টের চুলায় ভাজি, ডিম দিয়া আলু দিয়া। চলেন দেখাই। তারা খেলা করতেছে, এইগুলো কে যেন আইন দিছে, এটা বেশি বেত্তমিস, কি বলবো, একটা ধোলানি দিয়ে তাকে পরিষ্কার করছি। বিছানার কথা বললে আর কিছু বলার নাই। তো ভাত রান্না করছি, আচ্ছা আবার করো দাও। এটা হচ্ছে না শুটকি ভাজি আলু দিয়া। তুমি দেখবা না কিন্তু। এখানে হয়েছে ডিম আর আলু। তো খেতে চলে যাই। কালামানিককে নুডলস খাওয়াইলাম রান্না করে, ডিম ভাজি দিলাম। তার বাবাও মাঝখান থেকে এসে আমার খেয়ে আবার গেল। একটু মোবাইল কিনা দিয়ে গেছে একবার টিকা। আর এইখানে হয়েছে নুডলস রান্না করতেছি আবার। ওই যে খাইছে আমার বড় ছেলের নুডলস, রয়েছে কোয়েল পাখির ডিম। ওই যে বড় ছেলেকে খাওয়াই দিব, আসলে নাড়াই দিচ্ছি। একটু মরিচ দিছি, এক্সট্রা লবণ দিছি, কারণ হইল গিয়া একটু মরিচ, একটু ঝাল ঝাল আমার ছেলে পছন্দ করে হালকা। তো এটা খাওয়াই তারা ঘুমায় যাবে, এটা খেয়ে আর কিচ্ছু খাবে না রাতে। পিঠা আনার কথা ছিল ওর বাবার, পিঠা পায় নাই।
চুলার উপরেই রেখে দিব যতক্ষণ না আসে, দোকানে গেছে ততক্ষণ এটা গরম থাকবে। সব দেখা যায় ঠিক? তো সে আমাকে কবে কিনে দিছে আমি জানি না, তার একটু সমস্যা আছে, কাছে আসে। তার সমস্যা হলো এটা, সে টাকা দিয়ে জিনিস কিনে ডেট দেখে না, কিছু দেখে না, এটা কোন কোম্পানি কোন কি, মানে আমি একটা জিনিস চাইছি সে নিয়ে আসবে, সেটা ভালো কি না খারাপ এটা যাচাই করে না, যেটার জন্য আমি একটু চিল্লাফাল্লা করি। তো এই চিল্লাফাল্লা করার কারণে সে কিন্তু আনে না, তোমারটা তুমি দেখে না, কিন্তু এছাড়া বুঝে না যে কাছে আমি টাকা দিয়ে জিনিস কিনতেছি, 1 টাকা কম নিতেছে না, তো আমি কেন খারাপ কিনবো? তো যাই হোক, তো এইটা থেকে আমার অনুভূতি হচ্ছে আমার জামাই ফার্স্ট আমাকে কিছু কিনে দিল, মানে কবে কিনে দিছে আমার ভালো মনে নেই, নিজ হাতে। হ্যাঁ, তুমি মনে আছে আমার বড় ছেলে যখন হয়েছিল তখন 2টা মেক্সি, রেডিমেড মেক্সি, তখন অনেক চিকন ছিলাম, কাছে এসো, 2টা রেডিমেড মেক্সি কাছে রাখো, কাছে ধরো, 2টা রেডিমেড মেক্সি আর 2টা পেটিকোট কিনে দিছিল, এই সে নিজ হাতে আমাকে কিনে দিছে, আর এত বছর পর এই কিনে দিল। তো এখানে কমেন্ট করার মতো কিছুই নেই, আলহামদুলিল্লাহ, যা কিনে দিছে, জামাই কিনে দিছে নিজ হাতে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, অনেক 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 ভালো হয়েছে। আসলে জামাই জিনিসটা খুব সুন্দর হয়, কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবে। এই হয়েছে একটা, কাছে আসো, কাছে এসে দেখাও, আর এই হচ্ছে আর একটা। আমার কাছে কিন্তু এটা কি বলে শাড়ির মতন লাগছে। আচ্ছা আসো, সে পছন্দ করে এনে দিছে, এটা আমার বেশি ভালো লাগে না। বেশি ভালো লাগে নাই, তো সে ওইটা ওর না, তো সে পছন্দ, সে কিন্তু কি করছে জানেন, সে এই 2টা কিনে চলে আসছে আমার কাছে, মেক্সির কাপড় 2টা কিনছি, তুমি কিনছো কি হয়েছে, এখন কোথা থেকে কিনছো বলে, এখান থেকে কিনছি, তো আমি আর কিছু বলি নাই, বলতেছি তেমন কাপড় নাই এখানে, কাপড় কম, তো কম কাপড়ের ভিতরে তার মধ্যে এই 2টা পছন্দ হয়েছে, তো আমি বলছি আচ্ছা। 2টা মেক্সি কাপড় কিনছি, তখন আমার একটু সন্দেহ লাগছে, 2টা কেন কিনছো, ওড়না কই, ওড়না লাগে, কেমন বেড়া মানুষ, বোর খালি জামা পরতাম, ওড়না পরতাম না, এই যাও এই দিয়ে আসছে শোনা। তো দেখেন কেমন বেড়া লয়া থাকে, যে মেক্সি পরবো, দাঁড়াও, শীতে কি ওড়না লাগে, আমি হাসতে হাসতে নাই, ক্যামেরা গোল আসতেছে এখন। তো সে কিনে নিয়ে আসলো ওড়না ছাড়া, যখন বললাম তাহলে আমি কি পরবো, শুধু মেক্সি পরে ঘুরবো, ওড়না লাগবে না, তখন যে সে আবার 2টা ওড়না নিচে নিয়ে তারপর ছেলেকে দিয়ে পাঠিয়ে দিছে, কেমন বেড়া মানুষ, যে বউ ফালতাছে এত বছর, বউর মেক্সির সাথে যে ওড়না লাগে এইটাই সে জানে না। আচ্ছা, যা হওয়ার হইছে আমি বলি, এটার সাথে হচ্ছে আমি ওড়না দিব, ইজি এটা 2টা একই কালারের ওড়না, একটা ক্যান্সেল করলে হবে, এখানে একটু বেশ কম আছে, সমস্যা নেই, কালারে মিলে যাবে, না এটা হচ্ছে এটার না এগুলো রং থাকবে না, এটা আর এটা একটু দেখেন, এই কালারটার সাথে কিন্তু এটা মিসিং হয়েছে, তার জন্য হচ্ছে এই দুইটার, এটার সাথে ওড়না হচ্ছে এটার, আর এটার সাথে হচ্ছে এটা মিসিং হয়েছে, তার জন্য এটার সাথে ওড়না এটার। আমার মনে হচ্ছে কি বলেন তো, এই যে ওড়না ম্যাচিং করে না আমার জামাই আনতে পারে নাই, মনে হচ্ছে দোকানদারই ম্যাচিং করে তাকে দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গুল্লু আম্মুটার শরীর খারাপ, তার জন্য দোয়া করবেন, একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে আসসালামু আলাইকুম।